বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বারবারই গর্বিত হয়েছি। এই যে আমাদের দেশে কয়েকদিন আগে এই বন্যা ঘটে গেল, বন্যার সময় সবাই খুব দ্রুততার সাথে একসাথে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। তা দেখে আমি সত্যিই অভিভূত। সবসময়ের মতো এই ঘটনা থেকে আমি চেষ্টা করেছি কিছু শিখতে আর শেখাতে আমার ছেলেকেও। চলুন দেখে আসি এই ঘটনার থেকে শেখার জন্য কোন কোন বিষয় আমি ফোকাস করেছি। ১. ১০ মিলে করি কাজ। বড় বড় সমস্যারও সমাধান খুব সহজভাবে করা যায় যদি সবাই মিলে একসাথে কাজ করে। আর এই বন্যায় দেশের সব মানুষ এটাই করে দেখিয়েছে। শ্রেণী, পেশা, ধর্ম নির্বিশেষে সবাই মিলে একসাথে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়েছে। ২. মানব কল্যাণে বিজ্ঞানের ব্যবহার। এরকম রচনা আমরা ছোটবেলায় সবাই লিখেছি, কিন্তু এবার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নাবিক নামে তৈরি করেছে দারুণ এক যন্ত্র। মাত্র ২ ফুট লম্বা এই যন্ত্রটি পৌঁছে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলে খাবার ও লাইফ জ্যাকেট নিয়ে, স্পেশালি এমন সব জায়গায় যেখানে বড় নৌযান যেতে পারে না। এছাড়াও প্রতিরোধ নামে চমৎকার একটি অ্যাপ তৈরি করেছে ফাহিম মোর্শেদ নামে একজন তরুণ। এই অ্যাপ ব্যবহার করে যে কেউ সাহায্য চাইতে পারবে এবং লোকেশন দেখে কেউ সাহায্য করতে চাইলে সেখানে সাহায্য পৌঁছে দিতে পারবে। ৩. সকলের তরে সকলে আমরা। ছোট ছোট শিশুরা তাদের মাটির ব্যাগ দিয়ে দিচ্ছে, টিফিনের জমানো টাকা দিয়ে দিচ্ছে। অনেকেই তাদের শখের জন্য জমানো টাকা নিয়ে আসছে বন্যা দুর্গতদের জন্য। আন্দোলনের শহীদ তানবিনের মা তার পুরো মাটির ব্যাগটাই দিয়ে দিয়েছে। এই খবরগুলো যখনই দেখেছি বারবার গর্বে বুক ভরে ওঠে। ৪. ইন্ডিজিনাস আর্টিস্ট। একদল ফটোগ্রাফার, লেখক, শিল্পী, কালচারাল অ্যাক্টিভিস্ট যারা সবাই বাংলাদেশের আদিবাসী, তারা তৈরি করেছে ইন্ডিজিনাস আর্টিস্ট ইউনিটি নামে একটি প্ল্যাটফর্ম। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের দুর্ভোগ ও কষ্ট আমরা বেশিরভাগ সময় মেইনস্ট্রিম মিডিয়াতে দেখতে পারি না, আর এই প্ল্যাটফর্মটি এই জন্যই কাজ করে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা চাইলে তাদের ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন। ৫. নারী স্বাস্থ্য রক্ষায় সচেতনতা। বন্যার সময় শিশু স্বাস্থ্যের পাশাপাশি নারী স্বাস্থ্যের প্রতিও বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। এই জন্যই অনেক বড় বড় কোম্পানিও বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে এই ফেমিনিন হাইজিনের ব্যাপারগুলো নিয়ে। ৬. পশু পাখির প্রতি বৈষদয়। দেশের মানুষ এবার যেভাবে কুকুর, বিড়াল ও অন্যান্য গবাদি পশু উদ্ধার করেছে তা সত্যি প্রশংসাযোগ্য। একজন মা হিসেবে আমি কখনোই চাই না আমার ছেলে 2024-এ বন্যার মতো কোনো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আবার দেখুক। কিন্তু এরকম দুর্যোগ যদি আবার আসেও আমি দোয়া করি সে সবার সাথে একসাথে মিলে যাতে তা মোকাবিলা করতে পারে।